হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে লেনিন বলে একটা ছবি নিয়ে। আখিল আকিনেনির হিট ছবি, কামব্যাক ছবি বলা যেতে পারে। প্রায় 75 ক্রোর্স মতো কালেকশন করতে পেরেছে ছবিটা এবং ব্লকবাস্টার ট্যাগ পেয়েছে, কিন্তু প্রডিউসাররা 100 ক্রোর্সের ফিগারও দিয়েছিল। যাই হোক, তো কথাটা হচ্ছে এই ছবিটা কিন্তু ZEE5 এর ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে 7 তারিখে। তবে হিন্দি ডাবিংয়ে কিন্তু এক্ষুনি আসছে না। এই ছবিটা কিন্তু এখন অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই আর কি আসবে। তো দেখা যাক হিন্দি ডাবিং কবে হয় ছবিটা, এবং সেটা এই প্ল্যাটফর্মেই আসে নাকি অনেক সময় দেখবেন অন্য প্ল্যাটফর্মে হিন্দি ডাবিং এলো, এই জিনিসও আমরা হতে দেখেছি। তো দেখা যাক সেটা কবে কি হয়। আচ্ছা, এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে বারাণসীকে কেন্দ্র করে। তো রাজামৌলি অ্যাকচুয়ালি দুটো আপডেট দিয়েছেন বারাণসীকে কেন্দ্র করে। প্রথম হচ্ছে তিনি বলেছেন যে 80% শুটিং হয়ে গেছে, বাকি 20% হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স কিছু বাকি রয়েছে, সেটা করছেন ওনারা। আর এছাড়া তিনি বলেছেন যে গল্পটা বারাণসীতে শুরু হবে, অ্যান্টার্কটিকায় ট্রাভেল করবে, তারপরে সেখান থেকে চলে যাবে আফ্রিকাতে, তারপরে ইট উইল ট্রাভেল ব্যাক ইন টাইম, এনশিয়েন্ট রোম আমরা দেখতে পাবো, তারপরে আবার গল্পটা ক্লাইম্যাক্স কিন্তু বারাণসীতে এসেই শেষ হবে, এরকম কিন্তু তিনি একটা বলেছেন। আর এর সাথে তিনি প্রচুর সারপ্রাইজেস অবশ্যই আমরা ছবির মধ্যে পাবো। তো তিনি বলেছেন যে আমি ভেবেছিলাম যে আমি একটা কনসেপ্ট ভিডিও ছাড়বো যেখানে গল্পের ব্যাপারে বেশি কিছু রিভিল না করে, যে আমরা কি ওয়ার্ল্ডের সাথে ডিল করছি সেটা মোটামুটি যাতে একটা আইডিয়া দিতে পারি। তো এটা তিনি জানিয়েছেন। এর আগে RRR অবধি তিনি নিজের ছবির আগে প্রেস কনফারেন্স করে পুরো গল্পই আর কি দর্শকদেরকে বলে দিতে। ঠিক আছে, আপনার RRR এর ক্ষেত্রে দেখুন, বাহুবলীর যখন প্রেস কনফারেন্স হয়েছিল, মাক্ষির যখন প্রেস কনফারেন্স হয়েছিল, ওগুলো তেলেগুতে ছিল, আপনারা দেখেননি, আমি দেখেছি চেক আউট করে, বা সবেতে উনি গল্প বলে দেন। এইবারে প্রথমবার এরকম হয়েছে যে তিনি স্টোরি আগে থেকে রিভিল করেননি আর কি। তো দেখা যাক আর কি কি সারপ্রাইজ পাই। এবং সব থেকে বড় কথা, মহেশবাবুর জন্মদিন আসছে অগস্ট মাসে, সেই দিনকে আর কি একটা পোস্টার আসে কিনা, সবাই বলছে একটা পোস্টার আসতে পারে, দেখা যাক সেটা তারা আনে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে স্পাইডারম্যানের বক্স অফিস কালেকশন নিয়ে। তো ছবিটা $927 মিলিয়ন কালেকশন করেছে ওপেনিং উইকেন্ডে, অসাধারণ কালেকশন। এন্ড গেমের যে ওভারঅল ফার্স্ট উইকেন্ড কালেকশন ছিল সেটাকে ব্রেক করতে পারেনি, বাট তার নিচেই রয়েছে আর কি। এবং জাস্ট ভাবুন, এই অডেসি ইত্যাদির মতো ছবি যেগুলো 15-16 দিন ধরে যে কালেকশন করেছে, স্পাইডারম্যান কিন্তু প্রথম 4 দিনেই করে ফেলেছে। এবার ইন্ডিয়া কালেকশনের যদি কথা বলি, মারাত্মক হাইপ রয়েছে ছবিটা। 61 ক্রোর্স ডে 1, এটা আগে আপডেট দিয়েছিলাম। ডে 2তে হচ্ছে, যেদিনকে ফ্রাইডে সেদিনকে হচ্ছে 49.35 CR, শনিবার দিনকে 70.25 CR, এবং রবিবার দিনকে 76 ক্রোর্স কালেকশন করতে পেরেছে। টোটাল নেট কালেকশন জাস্ট ভাবুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এবং এটা নেক্সট উইকে আমার মনে হয় আবারও জাম্প নিতে চলেছে আর কি। দুর্দান্ত কালেকশন করছে স্পাইডারম্যান। তো জাস্ট ভাবুন এইটা এরকম করছে, ডুমসডে কি করবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খান এবং ওয়াংসির ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির জন্য সালমান খান যে নিজের ফিস নিয়ে থাকেন 120 কোটি টাকা, সেটা তিনি নিচ্ছেন না, তার বদলে তিনি 75 কোটি টাকা ফিস নিচ্ছেন। এরকম বলা হচ্ছে যে প্রডিউসারদের মধ্যে একজন রয়েছে যে সালমান খানের বন্ধু হয়, তাই জন্য তিনি কম টাকা চার্জ করছেন, এরকম বলছে। আর কালকে কিন্তু একটা কিছু টাইটেল অ্যানাউন্সমেন্টের আপডেট আসার কথা ছিল, একটা এরকম তারা পোস্ট দিয়েছিল, তারপরে কিন্তু কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। তো দেখা যাক, হয়তো 1-2 দিনের মধ্যে আসবে কিছু একটা। তো দেখা যাক সেটা কি হয়, ছবির টাইটেল কি হয় সেটাও দেখার মতো বিষয়। এখন অব্দি আমরা সালমান ওয়ামসি বলে এই ব্যাপারটাকে অ্যাড্রেস করছি। আচ্ছা, টাইগার শ্রফের যে আপকামিং ছবি আর কি, যেটা শুটিং চালু হয়ে গেছে রেমো ডিসুজার সাথে, সেখানে নুসরাত বারুচা এবং পাশমিনা রোশন তাকে আমরা দেখতে পেতে চলেছি। মানে নতুন আর কি নবাগত কোনো অ্যাক্ট্রেস আর কি ডেবিউ করছে টাইগার শ্রফের অপোজিটে। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। শাকিব খান আবারও কোলাবোরেট করছেন মেহেদী হাসান হৃদয়ের সাথে, যার সাথে তিনি বরবাদ ছবিটা করেছিলেন, খুব সফল হয়েছিল। তো এই ছবির মধ্যে, ছবিটার নাম নিঃস্ব হতে পারে আর কি, এরকম অনুমান করা হচ্ছে। তো এই ছবিটার মধ্যে কিন্তু নায়িকা হিসেবে আমরা ইদিকা পলকেই দেখতে পেতে চলেছি। আবারও আর কি তাদের জুটিটা ফিরছে। তো দেখা যাক আর কি ইদিকা পলের সাথে আবারও শাকিব খান বড়সড় হিট দেয় কিনা বাংলাদেশি বক্স অফিসে, সেটাই দেখার মতো বিষয়। আপনাদেরকে অনেকদিন আগেই আপডেট দিয়েছিলাম যে নীরজ পান্ডে RD বর্মনের বায়োপিক বানাচ্ছেন। তো RD বর্মনের এই বায়োপিকের মধ্যে ফারহান আখতারকে আমরা লিড চরিত্রটা প্লে করতে দেখতে পাবো আর কি। কিন্তু অক্ষয় কুমার এই ছবির মধ্যে একটা স্পেশাল রোলে রয়েছেন। সেটা কি এক্স্যাক্টলি রোলটা, সেটা নীরজ পান্ডে কিছু খোলসা করেনি, বাট অক্ষয় কুমারকে এই ছবির মধ্যে আমরা দেখতে পেতে চলি। তো অক্ষয় কুমার নীরজ পান্ডে কোলাবোরেশন আবারও বহুদিন পরে হচ্ছে। একটা টাইমে তারা পরপর কিন্তু ভালো ছবি করেছে একসাথে, সেটা স্পেশাল 26 হোক, বেবি হোক। তো আমরা তো চাই যে অক্ষয়, একটা ক্র্যাক বলে ছবি অ্যানাউন্স হয়েছিল, যেটা কোনোদিনও হয়নি, বাট ওই ছবিটাও নিয়ম প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে সময় অ্যানাউন্সমেন্ট এসেছিল, আমার মনে আছে। তো যাই হোক, তো অক্ষয় কুমার আবারও নীরজ পান্ডের সাথে যে কোলাবোরেট করছে, ইটস আ গুড থিং। আচ্ছা, এর ছাড়া আপনাদেরকে আপডেট দিয়েছিলাম অনেকদিন আগে যে ধানুষের সাথে শঙ্করের, ডিরেক্টর শঙ্করের কথাবার্তা চলছে একটা ছবির জন্য। তাকে একটা 1 লাইন আইডিয়া শঙ্কর শুনিয়েওছেন, কিন্তু যেটা এখন শোনা যাচ্ছে যে ধানুষের যেহেতু লাইন আপ প্রচন্ড প্যাকড, তার পরপর ব্যাক টু ব্যাক ছবি রয়েছে, ধানুষ প্রচুর ছবি চিরকালই করেন, তো তার যেহেতু লাইন আপ প্রচন্ড প্যাকড রয়েছে, এবং ধানুষের কোথাও গিয়ে ওই আইডিয়াটা নাকি অতটা ইমপ্রেসিভ লাগেনি। তো সেই জন্য শোনা যাচ্ছে যে এই ছবিটা এখন মেটেরিয়ালাইজ হচ্ছে না, কিছু এগোচ্ছে না, প্রোগ্রেশন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো শঙ্কর এবং ধানুষের কোলাবোরেশন আমরা হয়তো দেখতে পাবো না। আচ্ছা, অন্যদিকে হচ্ছে ভেঙ্কট প্রভুর সাথে অজিত কুমার বহুদিন পরে আবার কোলাবোরেট করতে চলেছেন। শোনা যাচ্ছে মান কথা 2 নাকি তারা কাজ করবেন এটার ওর। মান কথা ছবিটা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই চেক আউট করে দেখুন। অজিত কুমার পুরো আউট অ্যান্ড আউট ভিলেন প্লে করেছিল ওই ছবিটাতে। ইট ওয়াজ এ দারুণ সিনেমা আর কি, 2011 সালের ছবি।
এক্সট্রাঅর্ডিনারি ফিল্ম, আমার তো খুব পছন্দের আর কি। একটু কমেডি ফমেডি কিছু আননেসেসারি ট্র্যাকস কিছু অল্প বিস্তর রয়েছে, বাট ওভারঅল ওই ক্যারেক্টারটা কিন্তু অসাধারণ ছিল। অর্জুন সার্জাও রয়েছে ছবিটার মধ্যে, দেখুন আপনারা অনেকে দেখেছে। তো সেটার পার্ট 2 আর কি নাকি হবে, এবং 2027 থেকে এই ছবিটার উপর কাজ শুরু হবে, এরকমই মিডিয়া আর কি সাজেস্ট করছে। আর থানি অরুবান ছবিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, তামিল ফিল্ম, খুব ভালো সিনেমা ছিল, এবং তারপরে সেটা রিমেকও হয়েছিল তেলেগুতে ধ্রুবা, আমাদের বাংলাতেও রিমেক হয়েছিল। তো তার যে ডিরেক্টর আছেন মোহন রাজা, যিনি হচ্ছে জয়ম রবির দাদা, তো মোহন রাজা কেরিয়ারের প্রথম দিকে প্রচুর রিমেক ছবি করেছেন, তারপরে দুটো অরিজিনাল ছবি করেছেন, একটা থানি অরুবান, একটা হচ্ছে ভেল্লাইকারণ, যেটা শিবা কার্তিকেয় আর ফাহাদ ফাজিল ছিল। এই দুটো ছবি কিন্তু যেগুলো অরিজিনাল ছবি সেগুলো কিন্তু তিনি খুব ভালো বানিয়েছেন। তো এবার তিনি তৃতীয় একটা অরিজিনাল ছবি বানাচ্ছেন, যেটাতে কার্থি রয়েছে, এবং সেটা অফিসিয়াল আর কি, প্রোডাকশন হাউসে অনবোর্ড চলে এসছে। তো এই ছবিটা হচ্ছে, তো দেখা যাক। এই ছবিটার জন্য আমি এক্সাইটেড থাকবো, কি মোহন রাজা যখন যখন অরিজিনাল কিছু কাজ করেছে, এবং কার্তির মতো যখন স্টার রয়েছে, যে খুবই সেন্সিবল গল্প নিয়ে তার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, তো সেখান থেকে আমি আশা করছি একটা ভালো ছবি হবে। আচ্ছা, আরাসান বলে যে ছবিটা ভেট্রিমারানের ছবি, তো ভেট্রিমারানের ছবি মানে ডিলে কিছু না কিছু ভাবে হবে। তো দিওয়ালি প্রথমে মেকার্সরা টার্গেট করছিল, দিওয়ালিতে আসা কখনোই পসিবল না তাদের পক্ষে, এখন যে পেসে শুটিং চলছে, এবং যেহেতু এই সেটটার মধ্যে দুটো ছবির শুটিং প্যারালালি চলছে, তো তাই জন্য সময় লাগছে। তো শোনা যাচ্ছে এখন আরাসান ডাইরেক্টলি পঙ্গলে রিলিজ করবে, দিওয়ালিতে আসছে না আর কি। তো দিওয়ালি স্লটটা অ্যাকচুয়ালি ফাঁকা রয়েছে, বা দেখা যাক সূর্যা নিজের ছবিটা নিয়ে আসে কিনা, বা ধনুষের ছবিটা 16 অক্টোবর থেকে পোস্টপন্ড হয়ে দিওয়ালিতে আসে কিনা, সেটি দেখার মতো বিষয় হবে। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতিকে কেন্দ্র করে ইন্টারভিউতে বিজয় সেতুপতি বলেছেন যে তিনি এবার থেকে ক্যামিও বেশি করবেন না। জেলার 2-তে একমাত্র তিনি ক্যামিও করেছেন রজনীকান্তের সাথে স্ক্রিন শেয়ার করবার জন্য, তার ওয়ার্কিং প্রসেস দেখার জন্য, তো তাকে তিনি ভালোবাসেন বলে করেছেন। বাট এছাড়া কিন্তু তিনি এই মুহূর্তে ক্যামিও করা প্রেফার করছেন না। আগে প্রচুর তিনি বন্ধুদেরকে, ডিরেক্টর, অ্যাক্টরদেরকে হেল্প করার জন্য করে দিয়েছেন, কিন্তু এখন তিনি ডিসাইড করেছেন যে কেরিয়ারে এখন তিনি যে ধরনের ছবি করতে চান, তিনি ক্যামিওস অ্যাভয়েড করবেন, এটা তিনি নিজে জানিয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন বিজয় সেতুপতি এবং সাই পল্লবী আমাদের কলকাতায় শুটিং করে গেছে, তাদের বিভিন্ন ছবি ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। বিভিন্ন জায়গায় তারা শুটিং করেছে, কুমারটুলি থেকে শুরু করে পার্ক স্ট্রিট, মেট্রোর মধ্যে নানান জায়গায়, হাওড়া ব্রিজের ওপর শুটিং হয়েছে, প্রচুর লোকে দেখেছে ভিডিও করে। বিজয় সেতুপতিকে প্রচুর লোক ভালোবাসে, সাই পল্লবী অসাধারণ অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে, মানে তামিল মিডিয়ার মধ্যে এটা সার্কুলেট করছে যে এই ছবিটা নাকি রিমেক ছবি। ইয়েস, একটা হলিউড ফিল্ম আছে যেটার নাকি এটা লুজ রিমেক বা অ্যাডাপ্টেশন বলতে পারেন। ছবিটার নাম হচ্ছে ক্রেজি স্টুপিড লাভ বলে। তো এই ছবিটার নাকি এটা লুজ রিমেক হতে চলেছে, এরকম তামিল মিডিয়া থেকে ক্লেম করা হচ্ছে। জানি না সত্যি মিথ্যে, মানিরত্নম কোনোদিনও রিমেক ছবি করেছেন বলে আমি জানি না। তো আমি প্রথম দিককার ছবি আমি বলতে পারবো না, বাট আমি যত ছবি দেখেছি আমি জানি না যে মানে মানিরত্নমের সিনেমা মানে কোনো রিমেক ছবি আর কি। মানে তার ছবি রিমেক হয়েছে, দয়াবান হয়েছে নায়াকান থেকে, বাট আমি সাথিয়া হয়েছে আলাইপাইদু থেকে, বাট মানিরত্নম নিজে রিমেক করছেন এটা আমি ঠিক মানে জানি না, মানে কোনোদিনও শুনিনি, আমি দেখিনি হতে। তো দেখা যাক আর কি হয়, সত্যি হয় কিনা খবরটা। আচ্ছা, এবার বাংলা ছবির প্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো। তো আজও অর্ধাঙ্গিনী কিন্তু দারুণ কালেকশন এখনো করে আছে। থার্ড উইকে ছবিটা 33 লক্ষ টাকা কালেকশন করেছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল প্লেক্স থেকে, মানে টপ 3 ন্যাশনাল প্লেক্সে ওয়েস্ট বেঙ্গলের ভিতর থেকে 29 লাখ, এবং ন্যাশনালি যে ছবিটা মুক্তি পেয়েছে সেখানেও কিন্তু এখনো কালেকশন করে যাচ্ছে কনসিস্টেন্টলি। তো সেখানে 4 লক্ষ টাকা, তো 33 লক্ষ টাকা থার্ড উইকে। টোটাল কালেকশনটা এখন পৌঁছেছে 1.42 CR। তো কাকাবাবু এবং ফুলপিসি ও এডওয়ার্ড এই দুটো ছবিকে কিন্তু পিছনে ফেলে দিয়েছে অলরেডি। অবশ্যই দেখুন সোনাদার কালেকশন অনেক অনেক বেশি, সেটা আরো বড় ফ্র্যাঞ্চাইজ, বাট আজও অর্ধাঙ্গিনী যে বাজেটে নির্মাণ হয়েছে, যেরকম স্টারকাস্ট রয়েছে, সেখান থেকে প্রত্যেকটা সপ্তাহে কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে। টিজিকে মাথায় রেখে ছবিটা বানানো হয়েছিল, তাদের খুব ভালোও লেগেছে। তো আমার দেখা হয়নি ছবিটা, তাই জন্য আমি রিভিউ করতে পারিনি। আর অন্যদিকে উজান গাঙ্গুলি কাতুকুতু বুড়ো বলে ছবিটা প্রথম সপ্তাহে আর কি 4 লক্ষ টাকা প্লেক্স থেকে কালেকশন করতে পেরেছে, টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে। অবশ্যই সেখানে সিঙ্গেল স্ক্রিন লোকাল মাল্টিপ্লেক্স ইনক্লুডেড নেই। মহাবীরেন 2 কিন্তু হচ্ছে একদম কনফার্ম। শান্তি টকিজ বলে একটা প্রোডাকশন হাউস রয়েছে তামিলে, তারা এই ছবিটা ব্যাক করতে চলেছে। টাইটেল রেজিস্ট্রেশন হয়ে গেছে। শিবা কার্তিকের প্রথম সিকুয়েল ছবি হবে, 2027 থেকে এই ছবির কাজ শুরু হবে। সব রকম আপডেট আসছে, তো আমি তো কোয়াইট এক্সাইটেড। মহাবীরেন আমার দারুণ লাগে, আমি বহুবার দেখেছি, 4-5 বার দেখেছি ছবিটা, আমার তো এক্সট্রাঅর্ডিনারি লাগে, এবং ক্লিপসে বিটস অ্যান্ড পিসেসে তো প্রচুরবার দেখেছি। আমার ওই ক্যারেক্টারটা, ওই কনসেপ্টটা, ওভারঅল মেকিং, ম্যাডন আশ্বিন খুবই ভালো ডিরেক্টর আর কি। আর এর আগে মান্ডেলা বলে ছবিটাও আছে, মান্ডেলা এখন তো মহাবীরেন ইউটিউবেও চলে এসেছে হিন্দি ডাবিংয়ে, যারা এখনো দেখেননি দেখে ফেলুন, দারুণ। অরিজিনালটাই দেখার চেষ্টা করুন, কারণ ওখানে ভয়েস ওভারটা বিজয় সেতুপতি ছিল, দারুণ ছিল। আর মান্ডেলা বলে একটা ছবি আছে যেখানে যোগী বাবু হিরো, ওটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। এই দুটো ছবি দেখুন। ম্যাডন আশ্বিন ইজ আ ভেরি গুড ডিরেক্টর। যতটা সেলিব্রেশন লোকেশ কানাকরা নেলসনকে নিয়ে হচ্ছে, আমার মনে হয় ম্যাডন আশ্বিন আরও এরকম প্রচুর ডিরেক্টর রয়েছে যাদেরকে নিয়ে কিন্তু কথা হওয়ার দরকার আছে। সর্দারের যে ডিরেক্টর রয়েছে PS মিত্রান, এরাও কিন্তু খুব ভালো ডিরেক্টর। জুড অ্যান্টনি জোসেফ, যিনি হচ্ছেন 2018 বলে যে মালায়ালাম ছবিটা এসেছিল ফ্লাড নিয়ে, কেরালা ফ্লাডস নিয়ে, সেই ছবিটা ডিরেক্টর ছিলেন। তো তিনি তাকে একটা ইন্টারভিউতে তিনি জানিয়েছেন যে আমার ওই ছবিটার পরবর্তীতে অনেকগুলো ছবি হাতে ছিল। একটা তামিল ফিল্ম ছিল শিবা কার্তিকের সাথে, তারপরে একটা আমার আয়ুষ্মান খুরানার সাথে হিন্দি ছবি করার কথা ছিল। এরকম আরেকটা সিনেমা ছিল যে 1817 সালে কেরালাতে একটা জাহাজ মিসিং হয়ে গেছিল, তো সেরকম একটা পিরিয়ড ছবিও তার হাতে ছিল। তো তিনি বলছেন এই 3টে ছবি আমার পাইপলাইনে ছিল, কিন্তু যেহেতু আমাকে মোহনলাল একটা ছবি করতে ডাকেন,
থুডাক্কাম বলে ছবিটার নাম। তো তাই জন্য আমি এই সবগুলো ছবি ছেড়ে দিয়ে মোহনলালের ছবিটা করতে চলে গেছিলাম। আশা করবো এই ছবিটা ভালো হবে এবং এই যে এতগুলো ডিরেক্টর অফার ছেড়েছেন সেখানে তিনি ভালো ছবি বানাবেন এবং ছবিটা বক্স অফিসে সাকসেসফুলও হবে।